সমঝোতা বিএনপির হওয়ার তো দরকার নেই। বিএনপি তো জনগণের সাথে সমঝোতা হয়ে গেছে। বিএনপি জনগণের প্রতি এক আস্থাবান একটা রাজনৈতিক দল, বিশ্বাস তার গণতন্ত্রের প্রতি এবং জনসমর্থনের প্রতি। তো সুতরাং একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি কোন যুক্তিতে বলবেন যে তাদের সাথে বিএনপির সমঝোতা করতে হবে? বিএনপির যদি সমঝোতা করতে হয় সে জনগণের সাথে সমঝোতা করতে হবে, অর্থাৎ জনগণকে সাথে নিয়ে জনগণকে এটা বুঝিয়ে যে বিএনপি সত্যিকার অর্থে দেশের মানুষের জন্য কল্যাণকামী অতীতেও কাজ করেছে এবং আগামী দিনে করার সেই সক্ষমতাটা রাখে, সেটাই কথা হতে পারে। এখানে সমঝোতার কিছু নেই। আর যদি আপনি বলেন যে এপ্রিলকে ঠিক ফেব্রুয়ারিতে আনা হয়েছে বা আনবার ক্ষেত্রে যে কী হয়েছে সেটা আপনারা নিজেরা জানেন, সেটা হয়তো ঘোষণা এখনও তো আনুষ্ঠানিকভাবে আমরা জানিও না, সেটাই একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা একটা সময়ের প্যাকেজ বলতেন, তাই না? উনি বলতেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি যে কোনো সময়ে নির্বাচন হবে বলে মনে করেন এবং কোনো অবস্থাতে জুনের পরে নয়, এটা ওনার ধারণার থেকে উনি যা বলতেন। যেটা আপনি যদি এই 7টা মাস ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে সকল বিবেচনাতে সেই সবচেয়ে অনুপযুক্ত মাসটাই কিন্তু তিনি নির্বাচন করেছিলেন। সেটি তাকে কারা পরামর্শ দিয়েছে সেটি বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি জানেন যে বছরের সবচেয়ে উত্তপ্ত সময়টা হলো এপ্রিল। এপ্রিলে 2 থেকে 3টি তাপপ্রবাহ চলে, গড় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি হয় এবং সেটি যদি তাপপ্রবাহে রূপান্তরিত হয় সেটা 42 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। বিকেলবেলা বৈশাখী ঝড় হয়, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ঘটে। আপনার হিটস্ট্রোকে গত কয়েক বছরে প্রতি বছর প্রায় 40 জন থেকে 50 জন লোক তারা মৃত্যুবরণ করেছে। ইলেকশনের জন্য যদি কোনো নির্বাচনী শিডিউল তফসিল ঘোষণা করতে হয় তাহলে যে 45 দিন আগে সেই ঘোষণাটা করতে হবে, সেই ঘোষণাটার ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে পুরো রমজান মাস সেটার সাথে যুক্ত হয়ে যায়। ওই সময় এইচএসসি পরীক্ষা আছে, বোরো ধান কাটা আছে, বোরো ধান প্রক্রিয়াজাতের কাজ আছে। এত সবগুলো যদি বলি আমি, এর সাথে আরেকটা আছে কি দেখবেন, যে কোনো দল যারা নির্বাচনে আসে তাদের তো একটা ম্যানিফেস্টো থাকে, জনগণের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি থাকে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তার প্রথম যে পথ সেটি হচ্ছে বাজেট। আপনি এপ্রিল মাসে নির্বাচন করলে আপনি একটা বাজেট প্রণয়নের জন্য তো একটা সময় একটা দলকে দিতে হবে, তাহলে তার সেই কর্মপরিকল্পনা কীভাবে সে বাস্তবায়ন করবে? কারণ জনগণের কাছে তার তো একটা প্রতিশ্রুতি থাকে এবং জনগণের কাছে সেই প্রত্যাশাটা পূরণের একটা দায়ও থাকে। তো সব বিবেচনাতে এপ্রিল কখনোই উপযুক্ত সময় ছিল না। সেটাকে তারা কী করেছেন, এগিয়ে এনেছেন এই কথা বলবো না, তার সুবিধাজনক জায়গাতে নির্বাচন করবার চিন্তা করছেন, অর্থাৎ রমজানের পূর্বে।